এ যুবক ভাই, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা? আরে কত যুবক দেখা যায় মুখের মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নতের খবর নাই। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরে বান্দা, আল্লাহ তাআলা জানায় দেয়, রে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষেরা, এমন একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম, যেই নবীর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ, যেই নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। অথচ সেই সর্বোত্তম আদর্শ বাদ দিয়া, সর্বশ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়া কার পিছনে দৌড়াও? ওরে যুবক, সর্বশ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়ে তুমি নায়ক নায়িকাদের পিছনে দৌড়াও। ওরে যুবতী বোন, তুমি নায়িকাদেরকে অনুসরণ করলা, ঘরের মধ্যে নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, স্টার জংশা লাগাইয়া, জি বাংলা লাগাইয়া, কিরণমালা দেখা আর স্বামীর খেদমত করো নাই। স্বামী যখন আসছে, স্ত্রী খাবার দাও, তাহলে রাখ, খাবার পরে একটু কিরণমালা দেই গেলে আসে না নাই, বলে একটু স্টার জলসা দেই গেলই। স্ত্রী তুমি স্বামীরে বড় ধমক দিয়া দিলা। নায়িকারা কিভাবে চুল কাটলে, কি পোশাক পরে, নায়িকাদের মতো মা তুমি পোশাক পরলা। রাস্তা দিয়ে হাঁটলে পুরুষ না মহিলা বোঝা বড় কঠিন, ঠিক কিনা? গায়ের মধ্যে শার্ট লাগাইছে, কানের মধ্যে হেডফোন লাগাইয়া প্যান্ট পইরা। হে যুবক ভাই, আমরা তো ঢাকার শহরে চলাফেরা করি, মাঝে মাঝে রাস্তায় দেখা যায় এমন কিছু রাস্তা আছে যেই রাস্তা দিয়া মানুষের অনেক চলাচল। ওই রাস্তা দিয়া মাঝে মাঝে গেলে নিজেরে যত লুকায় যাইতে পারে, মানে কোনো মহিলার শরীরের মধ্যে যাতে শরীরের কোনো স্পর্শ না হয়, এত কষ্ট করে এইভাবে চলার চেষ্টা করে। কিন্তু আম্মা জানে না এত পরিমাণ পাগল পারা হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, বুক ফুলাইয়া এমনভাবে রাস্তার মধ্যে আটে, পুরুষের ধাক্কা দিয়া ফালায় দেয়, লজ্জা শরম বলতে কিছুই নাই, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এরে আম্মা জানে না কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবো। আরে চুলগুলার কাইটা ছোট ছোট বাচ্চাদের মতো করে ফেলে, প্যান্ট পরে, শার্ট পরে, জিন্স প্যান্ট পরে, গেঞ্জি পরে, মাথার মধ্যে ক্যাপ পইরা, অনেকে আবার ছেলে সাজার চেষ্টা করে। এরে মা, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা? এই দুনিয়ার বাহাদুরি তোমার বেশি দিন চলবে না। যেদিন মরে যাইবা, তোমার মতো সুন্দরীও কবরে চলে গেছে পোকা মাকড়ে খাইয়া, এক টুকরা পর্যন্ত হাড্ডি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এরে মুসলমান, এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আমার আল্লাহ পাক জানায় দেয়, এমন একজন নবী পাঠাইলাম, আরে শ্রেষ্ঠ আদর্শবান নবী। এই নবীরে ফলো না কইরা এ যুবক তুমি নায়কের পিছনে দৌড়াও। আরে নায়কের আদর্শ তো শ্রেষ্ঠ আদর্শ না, পচা মার্কা আদর্শ। সারাদিন মহিলার সাথে ঘষাঘষি কইরা আজকে নায়ক হইছে, তুমি তার পিছনে দৌড়াও। নায়ক কিভাবে চুল কাটলো, তুমি সেইভাবে চুল কাটলা। এরে বান্দা, নায়িকা কিভাবে চুল কাটলো, নায়িকা কিভাবে চুল কাটলো, ওরে মা তুমিও সেইভাবে চুল কাটলা। নায়ক কি পোশাক পরলো, তুমিও সেই পোশাক পরলা। ওরে যুবক ভাই বোনেরাই, তুমি আজকে খেলোয়াড়দেরকে অনুসরণ করলা, গায়ক গায়িকাদেরকে অনুসরণ করলা। এরে যুবক ভাই, ভালো করে শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান, এই নায়ক নায়িকাদেরকে অনুসরণের কারণে তাদের সাথে তুমি জাহান্নামের ময়দানে চলে যাইবা, জান্নাত জুটবে না। কারণ যে যাকে ভালোবাসবে সে তার সাথে যাইবে। এই ভালোবাসা যদি নবীর জন্য হয়, নবীর সাথে হয়, নবীর সাথে তোমরা জান্নাতে যাইবা, বলেন ঠিক কিনা? ওই দিনটা বড় কঠিন হবে রে মুসলমান। বলে কেমন হবে, কেমন হবি? ওই কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে রে বাবা। ওই কিয়ামতের ময়দানে সূর্য এক হাত মাথার নিচে চলে আসবে। ওরে বান্দা, মাথার 1-1.5 হাত মাথার উপরে চলে আসবে রে মুসলমান। ওই কিয়ামতের ময়দান এত কঠিন হবে রে মুসলমান। ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, যেই দিন সন্তান তার বাবাকে চিনবে না, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না। এরে বান্দা, শুধু তাই না, ওই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে। বলে কেমন ভয়ঙ্কর? এরে বান্দা, ওই দিন স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না।
যে স্ত্রীর সাথে 50 বছর 70 বছর কাটায় দিলা, যেই স্বামীর সাথে 70 বছর 80 বছর কাটায় দিলা, যে স্ত্রীর জন্য কত মানুষের কাছ থেকে বেতন ছিল 10,000, টেবিলের নিচ দিয়ে আবার খাইলা 50,000, আরাম হালালের তোয়াক্কা করলা না, যে স্ত্রীর সুখের জন্য নিজের জীবনটা শেষ করে দিলা, ওই কিয়ামতের ময়দান ওই দিন স্ত্রীও তোমারে চিনবে না, ওরে বান্দা স্বামীও তোমারে চিনবে না, কোনো পরিচয় চলবে না। ওই দিন শুধু স্বামী স্ত্রীর পরিচয় ভঙ্গ হবে। বলে না না, ওই দিন নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, হায় আসমানের মালিক আমার আল্লাহ। মুসা নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। নূহ নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইয়াকুব নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ওই দিন সবাই যখন নাফসি নাফসি বলবে, আরে আপনার আমার পিতা আদম নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ওরে বান্দা সবাই যখন নাফসি নাফসি বলবে, ওই দিন আপনার আমার নবী মায়ার নবী রহমতের নবী, ওরে বান্দা ওই কিয়ামতের ময়দান উম্মত গুলা বড় পাগল হয়ে যাবে, উম্মত গুলা বড় পেরেশান হয়ে যাবে। আমার আপনার নবী মাকামে মাহমুদের সেজদায় পইরা আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় কাঁদবে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আজকের দিনটা কত কঠিন, আয় আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও। আমার নবী মাকামে মাহমুদের সেজদায় পইরা উম্মতের জন্য চোখের পানি ফালায় কাঁদবে। আরে বান্দা যেই দিন সবাই নাফসি নাফসি বলবে, একজন লোক শুধু দেখা যাবে যিনি শুধু উম্মতের জন্য কাঁদবে। যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতকে বলবে না, আমার আল্লাহর কাছে সেজদায় আমার নবী ঘন্টার পর ঘন্টা কাঁদবে। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু ও বন্ধু আমার, আপনি মাথা উঠে ফেলেন, আরে আপনার কান্নার কোনো প্রয়োজন নাই। এই দুনিয়ার জমিনে থাইকা সারা জিন্দেগি ভর কান্না করলেন, উম্মতের জন্য এত পরিমাণ পেরেশান হইলেন, আর কান্নার কোনো প্রয়োজন নাই। আপনি মাথা উঠে ফেলেন, আপনি মাথা উঠে ফেলেন। আপনি যখন সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে কাঁদেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও নবী আপনি কি চান আমার কাছে বলেন। আমার নবী বলবে, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, আয় আল্লাহ তুমি আমার উম্মত গুলারে মাফ করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমার উম্মত গুলারে জাহান্নামে দিও না। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার, ও নবী আমার, আপনার টেনশনের কোনো কারণ নয়, আরে আপনার টেনশনের পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। ও নবী আমি আপনারে অনুমতি দিয়া দিলাম, ও নবী আমি আপনারে পারমিশন দিয়া দিলাম, অর্ডার দিয়া দিলাম, এই জায়গার মধ্যে আপনার যত উম্মত আছে, আল্লাহু আকবার, ও নবী আমার এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ উম্মত আর মিলিয়ন বিলিয়ন উম্মত আছে গো নবী আমার। আমি আপনার অনুমতি দিয়ে দিলাম, আমি আপনার পারমিশন দিয়ে দিলাম, আপনার এখান থেকে যাকে মন চায়, যাকে আপনি ভালোবাসেন, মোহাব্বত করেন, অনুমতি দিয়া দিলাম, আপনি তাদেরকে বাছাই কইরা কইরা আমি আল্লাহর জান্নাতে ঢুকা দেন। हर के दारत खौफे हक दर दिल मुदागम जन्नतुल मावाते हदे ओरा मकाम। हर के दारत खौफे हक दर दिल मुदागम जन्नतुल मावाते हदे ओरा मकाम। এই জন্য আমার ভাইয়েরা, এর যুবক ভাই, এ রামগঞ্জের মুসলমান দিনের কান লাগায় শোনো, এ যুবক ভাই, পর্দার অন্তরালের মা,
ওরে বৃদ্ধ বাবা ভালো করে শুনে নাও, শুনে নাও, এমন একজন মায়ার নবী পাইলা, এমন একজন রহমতের নবী পাইলা। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ওরে বান্দা যদি আমি আল্লাহকে পেতে চাও, ওরে বান্দা আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, এমনিই তো যা সম্ভব নয়। আমার আল্লাহ জানায় দেয়, আমার বন্ধুর মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও, আমার বন্ধুর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। ওরে বান্দা বলে কেমন ভাবে ভালোবাসতে হবে? আমার আল্লাহ বলে, বান্দা পৃথিবীর সবচাইতে আল্লাহর নবীরে ভালোবাসতে হবে, আর পৃথিবীর সবচাইতে বেশি আমার নবীরে ভালোবাসা এই প্রমাণ যদি আল্লাহর আদালতে দিতে পারি, এরে বান্দা আমার আল্লাহ বলে তোর কোনো চিন্তা নাই, ওরে বান্দার তোর কোনো পেরেশানি নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কি পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার বন্ধুকে বান্দা ভালোবাসবা, মোহাব্বত করবা। আমার আল্লাহ বলে ওই ভালোবাসা মোহাব্বত তোমার কতটুক পর্যায়ের হবে, ওই ভালোবাসা কতটুক পরিমাণ হবে, এর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লিন কানা আবাউকুম ওয়া বানাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বন্ধুকে যে তুমি ভালোবাসবা, ওই ভালোবাসা কতটুক পর্যায়ের হবে আমার আল্লাহ বলেন, ও বান্দা শুনে নাও, তোমাদের বাবাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তোমাদের মাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তোমাদের ভাই বোন স্ত্রী স্বজন ব্যবসা বাণিজ্য মাল সম্পদ যা কিছু আছে না কেন সব কিছুর চাইতে আল্লাহর নবীরে বেশি ভালোবাসতে হবে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই আমার আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেয়, কারণ আমি আর আপনি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ভালোবাসি আপনার আমার বাবাকে, ঠিক কিনা? তারপরে আপনার আমার মাকে, তারপরে আপনার আমার ভাই বোন স্ত্রী স্বজন যা কিছু আছে, কারণ আমি আর আপনি তো তাদেরকে বড় ভালোবাসি, কারণ আমি আর আপনি আপনার আমার বাবাকে এত পরিমাণ ভালোবাসি। আপনার আমার সামনে যদি কেউ তাদেরকে গালি দেয় সহ্য করা যায় নাকি? আপনার আমার বাবারে যদি কেউ আপনার আমার সামনে গালি দেয় সহ্য করা যাবে? ওরে বান্দা মাকে গালি দিলেও সহ্য করা যায় না, সন্তানকে গালি দিলেও সহ্য করা যায় না, আরে বান্দা স্ত্রীকে গালি দিলেও সহ্য করা যায় না। এ যুবক ভাই, তার মানে তাদের প্রতি আমাদের বড় মোহাব্বত, তাদের প্রতি আমাদের বড় ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, গোলাম তাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই না, শুধু তাই না, পরের অংশে বলেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা। এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন, এ মুসলমান আমার আল্লাহ আয়াতের পরের অংশে জানায়া দেয়, ওরে বান্দা তোমাদের ব্যবসা বাণিজ্য মাল সম্পদ যা কিছু আছে না কেন, কারণ ওইগুলার চেয়েও বেশি ভালোবাসতে হবে। কারণ আমি আর আপনি আপনার আমার ব্যবসা বাণিজ্য মাল সম্পদ এই ধন সম্পদকে এত পরিমাণ ভালোবাসি। এই বুঝতেছি এত সাইডটা কইতেছে কেন? বারবার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, একদম চুপ করে বসে থাকেন। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে জানায় দেয়, কারণ আমি আর আপনি আপনার আমার মাল সম্পদ জায়গা জমিন এইগুলার এত পরিমাণ ভালোবাসি, মহব্বত করি। নিজের আপন ভাই যদি নিজের এক ভাইয়ের জায়গা আর এক বিঘত ভিতরে চলে আসে, এক বিঘত জায়গার জন্য ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলে, এমন ঘটনা আছে নাকি নাই? এই জন্য আমার ভাইরা, এর মুসলমান, এই জন্যই তো আমার আল্লাহ আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম এই দুনিয়ার জমিনে চলতে হলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের সন্তান নিজের ভাই নিজের স্ত্রী ব্যবসা বাণিজ্য জায়গা জমিন মাল সম্পদ যা আছে
একটা মানুষ এইগুলারই তো সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যেই কথাগুলা উল্লেখ কইরা আমার আল্লাহ বলেন তাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ আমি আর আপনি আপনার আমার বাবা মাকে কি পরিমাণ ভালোবাসি, কেউ গালি দিলে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করি, তাহলে তার চেয়ে বেশি যদি হয়, তাহলে আমার নবীরে যদি কেউ গালি দেয় তাহলে তারে কি করা উচিত? কি বলেন? এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ মুসলমান ইমানদার, আয়াতের ব্যাখ্যা করলাম কারণ তাদের চেয়ে বেশি আমার নবীরে ভালোবাসতে হবে, তাদের চেয়ে বেশি আমার নবীরে মোহাব্বত করতে হবে, না হয় পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়া যাবে না। এই জন্যই তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আল্লাহর নবীর সামনে চলে যায়। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবীর সামনে যাইয়া হযরত ওমর ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আপনারে বড় মোহাব্বত করি। ওগো নবী, আমি আপনারে বড় ভালোবাসি গো পয়গম্বর, এত পরিমাণ ভালোবাসি, পৃথিবীর সব চাইতে বেশি আপনারে মোহাব্বত করি, ভালোবাসি। তবে কেন জানি আমি আমার নফস থেকে আপনারে বেশি ভালোবাসতে পারি নাই, আমি আমার জীবন থেকে আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী জানায় দেয়, রে ওমর, পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীরে, আমি নবীরে যদি তুমি ভালোবাসতে পারো এবং কি তুমি তোমার জীবনের চাইতে যদি আমি নবীরে ভালোবাসতে পারো, তাহলেই তো তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হইবা, আর না হয় তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারো নাই। এই কথাটা হযরত ওমরের কলিজার মধ্যে গিয়া লাগছে। হযরত ওমর আর সহ্য করতে পারে না। হযরত ওমর বলেন, আরে যার জন্য বেঈমানের দল থেকে মুসলমান হইলাম, আল্লাহর নবীর সান্নিধ্য পাইয়া আল্লাহর নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হইলাম, আরে এখনো পর্যন্ত বলে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারি নাই। হযরত ওমর সহ্য করতে পারে নাই, কলিজার মধ্যে গিয়া কথাটা লাগছে। হযরত ওমর কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। এবার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, নবী আমার, আমি সিদ্ধান্ত নিলাম, ওগো নবীজি, ও নবী আমার, আমি সিদ্ধান্ত নিলাম, আর পৃথিবীর সব চাইতে কেন, আমি আমার নফস থেকে কেন, আমি আমার জীবন থেকে কেন, পৃথিবীর সব কিছুর চাইতে আমি ওমর আপনি নবীকে ভালোবাসি, মোহাব্বত করি। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামদ বুদ ফকরুল আউয়ালিন, শুদ্ধ দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদামার জমিন। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ মুসলমান, কেমন মায়ের নবী পাইছো? ওরে বান্দা, কেমন দয়ার নবী পাইলা, কেমন রহমতের নবী পাইলা, যেই নবী উম্মতের জন্য তো পেরেশান, উম্মতের জন্য ঠিক মতো খায় না, আরে উম্মতের জন্য ঠিক মতো ঘুমায় না। কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী পাইলা। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর নবী উম্মতকে কি পরিমাণ ভালোবাসে, মোহাব্বত করে। আমি মাঝে মাঝে তাকায় দেখতাম, আমার নবী যখন ঘুমায় যায়, হঠাৎ করে ঘুম থেকে আমার নবী বাচ্চাদের মতো লাফ মেরে উঠে যাইতো। ওই সময় নবী আমার শুধু বইলে ঘুম থেকে ওইটাই ইয়া উম্মতি বলে কান্দে। এরে বান্দা, যেই নবী ঘুমাইতে গেল উম্মতের কথা বলে না,
এ যুবক ভাই, তাহলে সেই নবীর জন্য মায়া লাগার কথা ছিল, অথচ সেই নবীর ভালোবাসতে পারি নাই, সেই নবীর মোহাব্বত করতে পারি নাই। শুধু এইখানেই শেষ নয়, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষ, আমি রাত্রবেলা মাঝে মাঝে তাকায় দেখতাম আমার নবী যখন রাত্রবেলা ঘুমায় যায়, ওই সময় আমি তাকায় দেখতাম আমার নবী আমার পাশে ঘুমায়া যায়। কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন অনেক হয়ে যাইতো, 3টা 2:30টা বেজে যাইতো, ওই সময় আমি তাকে দেখতাম বিছানায় আমার পাশে আমার নবী নাই। তাহলে নবী আমার কোথায় গেল? আমি টেনশনে পড়ে যাইতাম, আমি নবীর জন্য পেরেশান হয়ে যাইতাম। আমার নবী কোথায় গেল? আল্লাহর নবী রাত্র গভীর হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘরের মধ্যে আসে না। তাহলে নবী আমার কোথায় গেল? আমার নবী কোথায় গেছে? আরে রাত্র গভীর হয়ে গেছে, এখন পর্যন্ত নবী আমার ঘরের মধ্যে আসে না, নাকি আবার বেঈমান না আমার নবীর উপরে কোনো আঘাত করলো, উতবা সাহেব আবু জাহেল নাকি আবার আমার নবীর পাইয়া আমার নবীর উপরে কোনো আঘাত করার চেষ্টা করলো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমি টেনশনে পড়ে যাইতাম। আর ওই রাত্রবেলা যদি বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করি, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, আয়েশা রাত্রবেলা একা একা ঘুমাইছো, ওই সময় আমার বন্ধু ঘর থেকে বের হয়ে গেছে, বেঈমানরা আমার বন্ধুর উপরে আঘাত করেছে, তুমি কোথায় ছিলা? ওই দিন আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? আম্মা জান আয়েশা বলে, আমি ঘুমাই না, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমি পয়গম্বরকে খোঁজার জন্য যখন চলে যাই, আল্লাহর নবী কোথায় গেল? আল্লাহর নবী কোথায় গেল? আল্লাহর নবীকে আমি যেখানে খুঁজে কোথাও পাই না। রাস্তার একবার ডানে দৌড়াই, বামে দৌড়াই, আল্লাহর নবীকে কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত যখন নবীকে খোঁজার জন্য জান্নাতুল বাকির দিকে চলে যায়, ওই জান্নাতুল বাকির দিকে যাওয়ার পর আমি তাকে দেখি আল্লাহর নবী রাত্রবেলা, যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, আমার নবী রাত্রবেলা ঘুমায় না। ওই গভীর রজনীতে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আমার নবী সাজদায় পইরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও। আল্লাহ, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো আল্লাহ, আমার উম্মত গুলা দুনিয়ার জমিনে তাইকা গুনাহ করবে, অন্যায় করবে, নাফরমানি করবে, আল্লাহ মাঝে মাঝে তোমারে পর্যন্ত গালি দিয়া দিবে। এমন মানুষ আছে না যাই যে মানুষ আল্লাহরে গালি দেয়? এমন মানুষ আছে না নাই? এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আসমানের মালিক আমার রব, আমার আল্লাহ, আরে আমার উম্মত গুলা দুনিয়ার জমিনে থাইকা গুনাহ করবে, অন্যায় করবে, নাফরমানি করবে, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে আবার ধ্বংস করে দিও না, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে ধ্বংস করে দিও না। এরে বান্দা, যেই নবী রাত্রবেলা না ঘুমাইয়া উম্মতের জন্য কান্দে, এমন ভাবে চোখের পানি ফেলায় কান্দে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার চিন্তার কোনো কারণ নাই, ও নবী আমার, পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নাই। ও নবী, আপনি কি চান? আমার উম্মত গুলার আপনি মাফ করে দিবেন, এটাই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ জানায় দেয়, আপনার উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করবে। ও নবী আমার, আপনার উম্মতের গুনাহ আর সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমতের চেয়েও তো বেশি গুনাহ করতে পারবে না। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার উম্মতদেরকে জানায় দেন, গুনাহ করার পরে, অন্যায় করার পরে আমি আল্লাহর রহমত থেকে যদি নৈরাশ না হয়ে যায়, তাহলে কি করার? আল্লাহ পাক রব্বুল আলামিন
এরে মুসলমান, আমার আল্লাহ জানাইয়া দেয়, ও নবী উম্মতকে জানায়া দেন, যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, ওই সময় যদি আপনার উম্মত গুলা ঘুম থেকে উঠিয়া আর এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া সেজদায় পড়ে আমি আল্লাহর কুদরতি পায়ে এই কপালটা ঠেকাইয়া যদি ডাক দিয়া বলে, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও, ও নবী উম্মতকে জানায়া দেন, যদি খালেস নিয়তে তওবা করতে পারে, কেমন তওবা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, আমি আল্লাহরে খুশি করার জন্য যদি একনিষ্ঠ তওবা করতে পারে, ওগো নবী আমি আপনার সাথে কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনার উম্মতের চোখের পানিগুলা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। এই জন্য আমার ভাইরা, এরে যুবক ভাই, এ মুসলমান দিনের কান লাগায় শুনো, এ পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবা, এরে বান্দা, এমন একজন মায়ের নবী পাইছো, এমন একজন রহমতের নবী পাইলা, যেই নবী উম্মতের জন্য এত পেরেশান, এত পাগল, যেই নবী উম্মতের জন্য ঠিক মতো খায় না, ঘুমায় না। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওরে বান্দা, এমন দামি একজন নবী পাওয়ার পরে যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পেতে চাও, আরে আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমার বন্ধুর ভালোবাসা মুহাব্বত অন্তরে ঢুকাও। ওরে বান্দা, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুর ইত্তেবা করো, তাহলে কি লাভ হবে? আমার আল্লাহ বলেন 2টা পুরস্কার দিয়া দিব। 1 নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। 2 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলেন, ওরে বান্দা আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। শুধু তাই না, আমি আল্লাহ তোরে বড় সম্মানিত বানায়া দিব রে মুসলমান। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, আল্লাহকে পাওয়ার জন্য নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। এরে বান্দা, আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুর আনুগত্য করো। আরে নবীর অনুসরণ কিভাবে করবা? এ মুসলমান, আল্লাহর নবীর আনুগত্য কিভাবে করবা? এইটা হবে সুন্নতের মাধ্যমে। আমার নবীর সুন্নত গুলারে যদি ভালোবাসো, আমার নবীর সুন্নত গুলারে যদি মানতে পারো, তাহলেই তো বান্দা তুমি নবীর ভালোবাসা পাইবা। এই বান্দা, এই জন্যই তো নবী আমার বলেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার নবী জানায় দেয়, যেই বান্দা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, অবশ্যই তারা আমি নবীর ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর জানা আমি নবীর সুন্নতকে ভালোবাসে, আমার নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে চলে যাবে। এরে বান্দা, নবীর সাথে যদি জান্নাতের ময়দানে থাকতে চাও, নবীর সাথে যদি জান্নাতের ময়দানে থাকতে চাও, ঘুমাইতে চাও, ওরে বান্দা নবীর সুন্নতকে ভালোবাসবা, মুহাব্বত করবা, অনুসরণ করবা। এবার প্রশ্ন আসবে, নবীর সুন্নত কিভাবে মানবো? এরে বান্দা, নবীর সুন্নতকে ভালোবাসতে হলে সুন্নতকে মানতে হলে, কারণ সুন্নতকে ভালোবাসলে নবীরে পাইবা, আর নবীরে পাইলেই সরাসরি আমার আল্লাহরে পেয়ে যাইবা। বলেন ঠিক কিনা?
তাহলে বান্দা নবীর সুন্নত কিভাবে মানতে হবে জানার দরকার আছে না নাই? এরে মুসলমান, আল্লাহর নবীর দৈনন্দিন প্রত্যেকটা কাজ, আল্লাহর নবীর প্রত্যেকটা দিক নির্দেশনা এইটা মানবা, ফলো করবা, এটাই হবে সুন্নত, ঠিক কিনা? কারণ আমার নবী দৈনন্দিন যেই কাজগুলা করবে এই কাজগুলা কিন্তু আমি আর আপনিও করি। ওই যে নবী কাজ করেছে ওই কাজ করা আমার আপনার জন্য সুন্নত। নবীর কাজ এটা হবে আপনার আমার জন্য সুন্নত। এরে বান্দা কেমন ভাবে আমি আর আপনি এত নবীর মতো দৈনন্দিন কাজ করি, বলে কি কাজ? ওরে বান্দা আমি আর আপনি যখন বাথরুমে চলে যাই, নবী বাথরুমে গেছে কি যায় নাই? কি বলেন, গেছে কি যায় নাই? বলে নবীও বাথরুমে গিয়েছে, আমরাও যাই। তবে নবীর কাজ হলো, নবী আমার যখন বাথরুমে যাইতেন ওই সময় নবী আমার দোয়া পড়তেন। বলে কি দোয়া পড়তেন? আমার নবী পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়া আমার নবী বাম পা দিয়া প্রবেশ করতেন। আবার যখন বাথরুম থেকে বের হয়ে যায় আমার নবী বাম পা দিয়া বের হয়ে দোয়া পড়তেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ বান্দা দিলের কান লাগায় শুনে নাও, এইটাই তো ছিল নবীর কাজ। ওই কাজগুলা আমি আর আপনি যদি ফলো করি, তার মানে আমি আর আপনি যদি বাথরুমে ঢোকার জন্য যখন আমি আর আপনি বাথরুমে প্রবেশ করব ওই সময় যদি বাম পা দিয়ে ঢোকার আগে সুন্দর করে দোয়া পড়ি, ওই যে নবীর কাজ, এটা আমি ফলো করলাম, আপনি ফলো করলাম, হয়ে গেল সুন্নত। আবার নবী আমার বাথরুম থেকে বের হয়ে গেলেন, ওই সময় নবী আমার দোয়া পড়লেন। এ যুবক ভাই, এইটা হবে নবীর কাজ, ওই কাজটা তুমি আর আমি ফলো করবো, এটা হবে সুন্নত। সেরে বান্দা শুধু এইখানে শেষ নয়, আমার নবী যখন খাবার খায় ওই সময় নবীর সামনে যখন খাবার চলে আসে ওই সময় আমার নবী খাবার দেখা মাত্র দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা ছিল নবীর কাজ, নবী দোয়া পড়তেন। এই কাজটাই যদি আমি আর আপনি ফলো করি, তার মানে এই আমার আপনার সামনে খাবার সামনে আসলে যদি এই দোয়াটা পড়ে হয়ে যাবে নবীর সুন্নত। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ রামগঞ্জের মুসলমান দিলের কান লাগায় শুনো, এ বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, সময় নবী আমার দোয়া পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তার মানে এটা ছিল নবীর কাজ। হে মুসলমান, আমি আর আপনি যদি খাবার খাওয়ার সময় এই দোয়াটা পড়তে দাবি, নবীর কাজটা আদায় হয়ে গেল। নবীর কাজ আদায় বলে এটা আমি আর আপনি করলাম, হয়ে গেল সুন্নত। এরে বান্দা শুধু তাই না, শুধু তাই না, আমার নবী খাবার পরে দোয়া পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমার নবী খাবার শেষ হওয়ার পরে সুন্দর করে দোয়া পড়তেন। এইটা ছিল নবীর কাজ। এইটা যদি আমি আর আপনি ফলো করি, খাবার শেষ হওয়ার পরে যদি দোয়া পড়ি, আপনার আমার জন্য সুন্নত আদায় হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এর মুসলমান, আল্লাহর নবী জানায় দিছে, আরে আমি নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, মান হাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, অবশ্যই তারা আমি নবীরে ভালোবাসলো, মান আহাব্বানি, আর যারা আমি নবীরে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তাদের ঠিকানা আমি নবীর সাথে জান্নাতের ভিতর হয়ে যাবে। তাহলে সুন্নতের কথাই তো বলতেছি। এরে মুসলমান, তুমি আর আমি যখন ঘুমায় যায় ওই ঘুমটা কেমন হয়, আর নবীর ঘুম কেমন হয়? আমার নবী যখন ঘুমায় যায় ওই সময় নবী আমার দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়া আমার নবী ঘুমায় যাইতেন। এইটা ছিল নবীর কাজ। এ বান্দা, এইটা যদি তুমি আর আপনি ফলো করতে পারি, এইটা হবে সুন্নাত। ওরে যুবক ভাই, আজকে সমাজের মধ্যে দেখা যায় তুমিও রাত্রবেলা ঘুমাও। এ যুবতী বোন, এ পর্দার অন্তরালের মাগো, হে যুবক ভাই, তুমিও তো রাত্রবেলা ঘুমাও, আমিও তো ঘুমায় যাই। আরে আমার নবীও তো রাত্রবেলা ঘুমাইছে। আমার নবীর ঘুমটা কেমন ছিল রে বাবা? আমার নবী ঘুমার সময় দোয়া পড়তেছে, অথচ তুমি যুবক মানুষ রাত্রবেলা যখন ঘুমায় যাও, দোয়া পড়বে তো দূরের কথা, কানের মধ্যে হেডফোন লাগাইয়া মমতাজের গান লাগাইয়া, হিন্দু কিশোরের গান লাগাইয়া, এ যুবক ভাই ফেসবুক ইউটিউব চালাই
চালাইয়া এ যুবক তুমি রাত্রবেলা ঘুমায় গেলা, একটাবার কি চিন্তা করলা না? এর যুবক তুমি যখন গান শুনতে শুনতে ইউটিউব চালায় ঘুমায় গেলা, দোয়াও বান্দা কিন্তু তুমি পড়লা না, তার মানে সুন্নত তরিকায় তোমার ঘুমটা হলো না। ওরে যুবক ভাই, একটাবার দিলের কান লাগে, অন্তরের কান দিয়ে শোনো রে বাবা, তুমি যখন রাত্রবেলা ঘুমায় গেলা, এ যুবক তুমি তো রাত্রবেলা ঘুমায় গেছো, আরে ওই সময় যদি তোমার ঘুমের মধ্যেই তুমি মমতাজের গান লাগাইয়া, ওইটাই তো অটোমেটিক চলতেছে, ওই ঘুমের ঘরে যদি বাবা তোমার সামনে আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল আইসা যদি খাপ কইয়া তোমার রুহটা ধরে ফেলে রে বাবা, ওই দিন তোমার কোনো উপায় থাকবে না। ওই দিন যুবক ভাই তুমি কোথায় যাইবা? এ বাবা আপনারা কোথায় যাবেন, আমরা কোথায় যাব? কারণ আপনার কানের মধ্যে তো হেডফোন আপনি লাগাইয়া দিলেন, ওই সময় আজরাইল আপনার রুহটা কবজ করতে আসলে, যখন আজরাইল আইসা দেখবে ওই সময় আপনার কানের মধ্যে গানের আওয়াজ, এ যুবক একটাবার দিলের কান দিয়া শোনো, আরে বিবেকরে প্রশ্ন করবা, আজকে বয়ান শোনার পরে বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটাবার চিন্তা করবার যুবক ভাই, তুমি যখন গান লাগায় ঘুমাইছো, ওই মরণটা তোমার কেমন কঠিন হবে রে বাবা, মরতে দেরি হবে, তোমার অবস্থাটা কেমন হবে একটাবার কি চিন্তা করো না? ওরে বান্দা তোমার অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। এর যুবক মনে করছো 70 বছর বাঁচবা, এ যুবক ভাই মনে করছো 50 বছর বাঁচবা, এ যুবক এই চিন্তা বাদ দিয়া লাও। আরে যুবক তুমি মনে করছো বুড়া হয়ে মরবা, বুড়া হয়ে মরার কোনো গ্যারান্টি আছে নাকি? বলে না না, কোনো গ্যারান্টি নাই। ওরে যুবক বৃদ্ধা হয়ে মরবা, তার কোনো গ্যারান্টি নাই। এ যুবক রাস্তাঘাটে কি তাকে দেখো না, তোমার মতো 20 বছর 25 বছরের যুবকের লাশের কোনো অভাব নাই। এরে যুবক তুমি আর আমি যদি মনে করি না না বৃদ্ধা হয়ে মানবো, আরে এই চিন্তা নিয়ে যদি সমাজে চলাফেরা করি, আরে বুঝতে হবে শয়তান তোমারে ধোঁকা দেয়। ওরে বান্দা, শয়তান তোমারে জাহান্নামে নিয়ে যাবে। কারণ বান্দা মনে করবা এ যুবক কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা, এ যুবক কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা, একটাবার মরণের কথা চিন্তা করো, 70 বছর বাঁচবা না। এর যুবক এই রাত্রবেলা বয়ান কইরা যখন আমরা ঢাকার শহরে চলে যাই, কুমিল্লা থেকে বয়ান করে যখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই, রাত্র 3টা বাজে সাইনবোর্ড এলাকায় যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখলাম কতগুলা মানুষ পুলিশ একত্র দাঁড়িয়ে আছে। আমি একটু সামনে যাইয়া জিজ্ঞাসা করলাম, বাবা কি হয়েছে? বলে হুজুর একটা যুবক রাত্র 12টা বাজে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এখন 3টা বাজে রাস্তার সাইডে লাশটা পড়ে আছে, কেউ ধরে না। ওই যুবকের লাশ পুলিশ আইসা রাত্র 3টা বাজে উদ্ধার করলো। এরে মুসলমান, ওই লাশটা দেখার পর আর নিজে ঠিক মতো ঘুমাইতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত বাসায় গিয়েছি বারবার চিন্তা করলাম, হায় হায় এত সুন্দর একটা যুবক, হে মুসলমান, ওই বাড়ি তার বাড়ি ছিল চাঁদপুর, এই চাঁদপুরের যুবক বয়স 30-এর বেশি হবে না। চিন্তা করলাম হায় হায় কার জানি বাবা দুনিয়া থেকে বিদায়, আরে কার স্ত্রীকে জানি বিধবা কইরা, কোন মায়ের বুকটা জানি খালি কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এর যুবক বুড়া হয়ে মরবা, তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। এই স্টেজ থেকে বয়ান কইরা আমি যে স্টেজ থেকে নামলো তার কোনো ক্ষমতা নাই, এটারও কোনো গ্যারান্টি নাই। তার মানে মরণ তোমার পিছু পিছনে আসতেছে। এর যুবক মরণের কথা চিন্তা করে রে বাবা, কয়দিন আর দুনিয়ার জমিনে থাইকা এই যৌবনের তাড়নায় কয়দিন আর দুনিয়ার জমিনে থাইকা গুনাহ করব। আরে বান্দা মরণের কথা চিন্তা করো না। মাঝে মাঝে মসজিদে নামাজ পড়লে ওই যে মসজিদের মধ্যে একটা খাট দেখা যায়, ওই খাটটা দেখার পরে মাঝে মাঝে চিন্তা করি রে বাবা, এই খাট দিয়ে তুই একদিন আবার কবরের মধ্যে নিয়ে যাবি। আরে ওই খাটের চতুর্পাশে 4 জন লোক দাঁড়াইয়া
আর আমারে তো ওই খাটের মধ্যে শুয়াইয়া আমার এত সুন্দর স্ত্রী, আমার এত সুন্দর গাড়ি, এত সুন্দর বাড়ি, ধন সম্পদ ফালাইয়া, এত সুন্দর পোশাক দুনিয়ার সব মানুষকে ফালাইয়া ওই দিন আমার কাপড়গুলা খুইলা আপনাকে আমাকে উলঙ্গ বানাইয়া আরে দামি জামা কাপড়গুলা টাইনা টাইনা খুইলা আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার কবর দেশে পাঠানোর জন্য পাগল হয়ে যাবে। যদি আপনার আমি মরার পরে স্ত্রীকে বলা হয় তোমার রুমের মধ্যে আজকে লাশটা থাক, তুমি আজকে তোমার স্বামীর সাথে ঘুমাও, এই যে স্ত্রীর সাথে 50-60 বছর কাটাইলা, ওই স্ত্রী বলবে না না আমার ভয় লাগে, এখান থেকে নিয়ে যাও। ওই দিন আপনার সন্তান আপনারে কখন কবরের মধ্যে রাখবি? এ যুবক ভাই, আপনার স্ত্রী বলবে তাড়াতাড়ি দাফন করো, আরে তাড়াতাড়ি আমার স্বামীর কবরের মধ্যে শোয়াও, তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও। আইর ওই খাট দেখার পরে চিন্তা করি হায় হায় এমন অনেক জায়গার মধ্যে নিয়ে রেখে আসবে। আর যেই জঙ্গলের মধ্যে মানুষ দিনের বেলা যাইতেও বড় ভয় পায়, এমন এক কবরস্থানে রাইকা মাটি দিয়া চাপ মাইরা পাড়ায়া পাড়ায়া আমার মাটির নিচে রাইকা আবার আমার সন্তান স্বজনরা চলে আসবে। আরে বান্দায় যুবক ভাই, এ যুবক কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবো? যৌবনের তাড়নায় তুমি আজকে গান শুনলা, যৌবনের তাড়নায় আজকে তুমি গান বাদ্য করলা, যৌবনের তাড়নায় মাইয়ার পিছনে দৌড়াইলা, যৌবনের তাড়নায় নিজের শেষ করে দিলে রে বাবা। মরণের কথা কি তোমার চিন্তা হয় না? শুনে রাখো, শুনে রাখো, আজ না হয় কাল তোমার মরতে হবে, কবরে যেতে হলে এটাই বাস্তব, বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখিবি চেহারে তোমার সবই রইব পরে, মরার সময় দেখিবি চেহারে। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, কেউ এলো না ফিরে, মরার সময় দেখিবি চেহারে তোমার সবই রইব পরে, মরার সময় দেখিবি চেহারে। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ যুবক বলতেছিলাম রাত্রবেলা যখন ঘুমায় যাইবা, ও যুবক ওই সময় তুমি যখন ঘুমাইবা ওই কান থেকে হেডফোন খুইলা সুন্দর করে দোয়া পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়বা। আবার ঘুম থেকে উইঠা দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার পরও বান্দা দোয়া করবা, কারণ এটা নবীর কাজ। এই কাজ যদি তুমি করো এটা হয়ে যাবে সুন্নাত। এরে মুমিন মুসলমান ইমানদার, এ যুবক ভাই, পর্দার অন্তরালের মাগো, এ বৃদ্ধ বাবা, এরে বান্দা শুধু তাই না, যখন ঘর থেকে বের হয়ে যাইবা ওই সময় দোয়া পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কারণ আমার নবী যখন ঘর থেকে বের হয়ে দোয়া পড়ে বের হতেন, এটা নবীর সুন্নাত। এটা আপনি আর আমি মানলে নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। নবীর সুন্নাত মানলে নবীকে ভালোবাসা হবে, আর নবীকে ভালোবাসলে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে। এ মুসলমান, এই জন্যই তো আল্লাহর নবী জানায় দিছে, আরে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এরে মুসলমান, আল্লাহর নবী জানায়া দেয়, আরে আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। আমার নবী বলে সব উম্মত জান্নাতে যাবি, আমার কোন উম্মত জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। কিন্তু পরের অংশে নবী আমার বলেন, ইল্লা মান আওয়া, সবাই জান্নাতে যাবে, তার মধ্যে আবার কিছু কিছু আছে জাহান্নামে চলে যাবি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ,
ও নবী কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে জানায় দেন। নবী আমার বলেন কলামান আতানি দাখালাল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে থাইকা আমি নবীর আনুগত্য করবে, দুনিয়ার জমিনে থাইকা যারা আমি নবীর অনুসরণ করবে, এরে বান্দা দুনিয়ার জমিনে থাইকা আমি নবীর মোহাব্বত করবে, আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর সুন্নত অনুযায়ী চলবে, মাথার মধ্যে টুপি দিবে, গায়ের মধ্যে লম্বা জামা দিবে, আর মুখের মধ্যে দাড়ি রাখবে, দাড়ি কাইটা আমি নবীরে কষ্ট দিবে না, মুখের মধ্যে দাড়ি রাইকা রাইকা নবীর সুন্নতকে ভালোবাসবে, এরে বান্দা নবী আমার বলেন তারা অবশ্যই আমি নবীরে আনুগত্য করলো। আর আমি নবীগুলো আনুগত্য করার কারণে কলামান আতানি দাখালাল জান্নাহ, অবশ্যই তারা জান্নাতের ময়দানে চলে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর কারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, নবী আমার বলেন যারা দুনিয়ার জমিনে থাইকা আমি নবীর সুন্নত মানে নাই, আমি নবীকে মোহাব্বত করে নাই, আরে দুনিয়ার জমিনে থাইকা আমি নবীকে ভালোবাসতে পারে নাই, দুনিয়ার জমিনে থাইকা যারা আমি নবীরে গালিগালাজ করে, দুনিয়ার জমিনে থাইকা যারা আমি নবীর বিরুদ্ধে লিখতে থাকে, দুনিয়ার জমিনে থাইকা যারা আমি নবীর বংশের বিরুদ্ধে কথা বলে, দুনিয়ার জমিনে থাইকা যারা ডেক সেট বাজাইয়া গান বাজনা বাজাইয়া এরে মুমিন মুসলমান, আরে যারা দুনিয়ার জমিনে থাইকা আর ডেক সেট বাজাইয়া গান বাজনা বাজাইয়া বিবাহের অনুষ্ঠান করে, এরে বান্দা শুধু তাই না, গায়ে হলুদ দিয়ে হিন্দুদের মতো সাইজা হিন্দুদের সংস্কৃতি অনুসরণ কইরা আমি নবীর বিরুদ্ধে চলে যায়, আমি নবীর সুন্নতকে মানে নাই, অন্য ধর্মকে নিয়ে যারা ফলো করে অনুসরণ করে, নবী আমার বলেন ওয়ামান আসানি ফাকাদ আবা, তারা অবশ্যই জাহান্নামে চলে যাবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা? আরে কত যুবক দেখা যায় মুখের মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নতের খবর নাই। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এরে বান্দা আল্লাহ তাআলা জানায় দেয় রে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষেরা এমন একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম যেই নবীর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ, যেই নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, অথচ সেই সর্বোত্তম আদর্শ বাদ দিয়া সর্বশ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়া কার পিছনে দৌড়াও? ওরে যুবক, সর্বশ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়ে তুমি নায়ক নায়িকাদের পিছনে দৌড়াও। ওরে যুবতী বোন, তুমি নায়িকাদেরকে অনুসরণ করলা, ঘরের মধ্যে নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, স্টার জংশা লাগাইয়া জি বাংলা লাগাইয়া কিরণমালা দেখা আর স্বামীর খেদমত করো নাই। স্বামী যখন আসছে স্ত্রী খাবার দাও, বলে রাখ, খাবার পরে একটু কিরণমালা দেই গেলে আসে না নাই, বলে একটু স্টার জলসা দেই গেলই। স্ত্রী তুমি স্বামীরে বড় ধমক দিয়া দিলা। নায়িকারা কিভাবে চুল কাটলে কি পোশাক পরে, নায়িকাদের মতো মা তুমি পোশাক পরলা। রাস্তা দিয়ে হাঁটলে পুরুষ না মহিলা বোঝা বড় কঠিন, ঠিক কিনা? গায়ের মধ্যে শার্ট লাগাইছে, কানের মধ্যে হেডফোন লাগাইয়া প্যান্ট পইরা। হে যুবক ভাই, আমরা তো ঢাকার শহরে চলাফেরা করি, মাঝে মাঝে রাস্তায় দেখা যায় এমন কিছু রাস্তা আছে যেই রাস্তা দিয়া মানুষের অনেক চলাচল, ওই রাস্তা দিয়া মাঝে মাঝে গেলে নিজেরে যত লুকায় যাইতে পারে, মানে কোনো মহিলার শরীরের মধ্যে যাতে শরীরের কোনো স্পর্শ না হয়, এত কষ্ট করে এইভাবে চলার চেষ্টা করে। কিন্তু আম্মা জানে না এত পরিমাণ পাগল পারা হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, বুক ফুলাইয়া এমনভাবে রাস্তার মধ্যে আটে, পুরুষের ধাক্কা দিয়া ফালায় দেয়, লজ্জা শরম বলতে কিছুই নাই, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এরে আম্মা জানে না কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবো, আরে চুলগুলার কাইটা ছোট ছোট বাচ্চাদের মতো করে ফেলে, প্যান্ট পরে, শার্ট পরে, জিন্স প্যান্ট পরে, গেঞ্জি পরে, মাথার মধ্যে ক্যাপ পইরা, অনেকে আবার ছেলে সাজার চেষ্টা করে।
এরে মা কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা? এই দুনিয়ার বাহাদুরি তোমার বেশি দিন চলবে না। যেদিন মরে যাইবা তোমার মতো সুন্দরীও কবরে চলে গেছে পোকা মাকড়ে খাইয়া, এক টুকরা পর্যন্ত হাড্ডি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এরে মুসলমান, এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আমার আল্লাহ পাক জানায় দেয় এমন একজন নবী পাঠাইলাম, আরে শ্রেষ্ঠ আদর্শবান নবী। এই নবীরে ফলো না কইরা এ যুবক তুমি নায়কের পিছনে দৌড়াও। আরে নায়কের আদর্শ তো শ্রেষ্ঠ আদর্শ না, পচা মার্কা আদর্শ। সারাদিন মহিলার সাথে ঘষাঘষি কইরা আজকে নায়ক হইছে, তুমি তার পিছনে দৌড়াও। নায়ক কিভাবে চুল কাটলো, তুমি সেইভাবে চুল কাটলা। এরে বান্দা, নায়িকা কিভাবে চুল কাটলো, নায়িকা কিভাবে চুল কাটলো, ওরে মা তুমিও সেইভাবে চুল কাটলা। নায়ক কি পোশাক পরলো, তুমিও সেই পোশাক পরলা। ওরে যুবক ভাই বোনেরাই ক, তুমি আজকে খেলোয়াড়দেরকে অনুসরণ করলা, গায়ক গায়িকাদেরকে অনুসরণ করলা। এরে যুবক ভাই ভালো করে শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান, এই নায়ক নায়িকাদেরকে অনুসরণের কারণে তাদের সাথে তুমি জাহান্নামের ময়দানে চলে যাইবা, জান্নাত জুটবে না। কারণ যে যাকে ভালোবাসবে সে তার সাথে যাইবে। এই ভালোবাসা যদি নবীর জন্য হয়, নবীর সাথে হয়, নবীর সাথে তোমরা জান্নাতে যাইবা, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এরে রামগঞ্জের মুসলমান, দিনার কান লাগায় শুনে নাও, আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর। এই জন্য ছোট একটা ঘটনা দিয়ে শেষ করব। আমার আপনার নবী, মায়ের নবী, আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর। আর এমনি তো আমার আল্লাহ সার্টিফিকেট দেয় না। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে, নবী আমার হাঁটতেও পারে না, চলতেও পারে না, এমন একটা সময় হয়ে গেছে রে বাবা। ওই সময় আমার নবী, আল্লাহর নবীর সাহাবী চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে বলে, ফজল, ওরে ফজল, তুমি আমার এখান থেকে নিয়ে তাড়াতাড়ি মসজিদের নববীর মধ্যে নিয়ে যাও। এরে বান্দা বানানো কোনো কিচ্ছা বলি না, সহিহ বুখারীর বর্ণনা। এরে মুসলমান, ফজল ইবনে আব্বাস জানায় দিছে, আরে আমি আল্লাহর নবীর সেখান থেকে নিয়া মসজিদে নববীর মধ্যে গিয়ে বসাইলাম। এবার নবী আমার ডাক দিয়া বলে, রে ফজল, যাও যাও, মদিনায় চলে যাও, তাড়াতাড়ি মদিনায় চলে যাও। মদিনার যত লোক আছে, যত মানুষ আছে, তাদেরকে সালাম পৌঁছাও, তাদেরকে আমার এলানটা পৌঁছায় দাও, ঘোষণাটা পৌঁছায় দাও। বলে, কি ঘোষণা? আমি নবী মদিনার সব লোকদেরকে আহ্বান করেছি, সব লোকদেরকে আমি মদিনায় আসার জন্য, মসজিদে নববীর মধ্যে আসার জন্য আহ্বান করালাম। ফজল ইবনে আব্বাস রিওয়ায়াত করে, আল্লাহর নবীর ঘোষণা পাইয়া সারা ঘোষণা যখন আমি ছড়ায় দিলাম, সবার কাছে ছড়ায় দিলাম, সব মানুষগুলা এসে নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। এই বাবা গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। আরে নবীর ব্যথায়, নবীর কষ্টে যদি 2 ফোঁটা চোখের পানি ফালায় দিতে পারেন, এই চোখের পানি আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এরে বান্দা, ফজল ইবনে আব্বাস বলেন, আমি যখন মদিনার সব মানুষদেরকে ঘোষণা করে দিলাম, আল্লাহর নবী সব মানুষদেরকে ডাকছে, সমস্ত মানুষগুলা নবীর সামনে চলে আসছে। আমার নবী অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী কষ্ট করে দাঁড়াইয়া এক পর্যায়ে আমার নবী খুতবা দিলেন, ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা, সাহাবায়ে কেরামরা শুনে নাও, নবীর আদর্শ কত সুন্দর, ওইটা বোঝানোর জন্য ঘটনাটা টানলাম। আমার নবী ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরামরা, মদিনার লোকেরা শুনে নাও, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, বাঁচবো না। তবে তোমাদের সাথে আমার কথা হলো, এই যতদিন তোমাদের সাথে আমি বসবাস করলাম, ততদিন পর্যন্তই বসবাস করা অবস্থায়, ওরে সাহাবীরা, কেউ যদি আমার কাছে কোনো পাওনা দাওনা তাকে বলো, কারণ তোমাদের ঋণ পরিশোধ করে আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই। আমার আল্লাহর আদালতে যদি তোমাদের ঋণ পরিশোধ না কইরা ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া যায়, আল্লাহ যদি ডাক দিয়া বলে, নবী আমার, অমুক
মানুষের এত টাকা নিয়ে আসছেন, ওই টাকাটা আপনি দেন নাই, ওই দিন আমি আমার নবীর সামনে আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো না। আমার নবী বারবার ঘোষণা করতেছে, সাহাবায়ে কেরামরা তোমরা যদি কেউ কোনো টাকা পয়সা কোনো কিছু পাও না আমার কাছে থাকো, বলো আমি তোমাদের ঋণ তোমাদের টাকা পয়সা দিয়ে পরিশোধ করতে চাই। আমার নবী বারবার বলার কারণে ওই সময় একজন সাহাবী দাঁড়ায় গেছে। ওই সাহাবী দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আপনার কাছ থেকে 3 দিরহাম পাইতাম। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী কিভাবে পাইতে একটা বার কি আমারে তুমি শোনাইবা? ওই সাহাবী ডাক দিয়া বলেন, নবী আমার, একদিন একটা ভিক্ষুক মহিলা আপনার সামনে আসছিল, আপনার কাছ থেকে টাকা চাইছে, কোনো টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে ধার নিয়ে ওই মহিলাটাকে দিয়েছিলেন। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে, রে ফজল, আল্লাহু আকবার, ওরে ফজল আমার মাল থেকে তাকে 3 দিরহাম পরিমাণ দিয়া দাও। ফজল ইবনে আব্বাস রওয়ায়াত করে ওই লোকটারে 3 দিরহাম দিয়ে দিলাম। নবী আমার আবার দাঁড়ায় গেছে। ওই সময় আমার নবী দাঁড়াইয়া ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা শুনো, আরে ও মদিনার লোকেরা শুনে নাও, যদি আর কেউ পাও না তাকে বলো তোমাদের ঋণ আমি পরিশোধ করতে চাই। বারবার বলার পরে কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ওই সময় আমার আপনার নবী আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামরা শুনে নাও, আরে এমনও তো হতে পারে আমি তোমাদের সাথে চলাফেরা করা অবস্থায়, তোমাদের সাথে আমি বসবাস করা অবস্থায় এমনও তো হতে পারে যে তোমাদেরকে অন্যায়ভাবে একটা গালি দিয়েছিলাম, অথবা অন্যায়ভাবে তোমাদেরকে আমি একটা আঘাত দিয়েছিলাম। যদি অন্যায়ভাবে একটা আঘাত দিয়ে থাকি, গালি দিয়ে থাকি, আমার একটা গালি দিয়ে দাও। যদি অন্যায়ভাবে তোমাদেরকে একটা আঘাত দিয়ে থাকি, আমার একটা আঘাত দিয়ে দাও। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই কেমন আদর্শবান নবী পাইছো? সে আদর্শ বাদ দিয়া তুমি কোন পাগল ছাগলের আদর্শ নিয়ে দৌড়াও? এ বান্দা ভালো করে শুনে নাও, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী যখন বারবার ঘোষণা করে, ওই সময় একজন সাহাবী দাঁড়ায় বলেন, নবী আমার, আপনি আমার একদিন তরবারি দ্বারা একটা আঘাত করেছিলেন। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী আল্লাহু আকবার, ওরে সাহাবী তোমাকে আমি কিভাবে আঘাত করেছিলাম, ও সাহাবী একটাবার কি তুমি আমারে শোনাইবা? ওই সাহাবী ডাক দিয়া বলেন, নবী আমার, যুদ্ধের ময়দানে ওই সময় আপনি যখন তরবারি ঘুরাইতেছিলেন, আরে ওই সময় একটা তরবারির আঘাত এসে আমার গায়ের মধ্যে লাগছে। আমার নবী ডাক দিয়া বলে, রে ফজল, তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে চলে যা, ফাতেমার বাড়িতে তাড়াতাড়ি তরবারিটা নিয়ে আয়। ওরে ফজল তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি চলে যা। ফজল ইবনে আব্বাস দৌড়াইয়া আল্লাহর নবীর মেয়ে ফাতেমার বাড়িতে চলে যায়। সেখান থেকে তরবারি নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। ওদিক দিয়া ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল, ওরে ফজল, তুমি তরবারি নিয়ে কোথায় যাও? আরে এই সময় তোমার তো তরবারির কোনো প্রয়োজন নয়। হে ফজল, তুমি তরবারি নিয়ে কোথায় যাও? ওই ফজল ইবনে আব্বাস ডাক দিয়া বলে, আল্লাহর নবীর কাছ থেকে একজন সাহাবী আল্লাহর নবীর তরবারি দিয়ে আঘাত কইরা আল্লাহর নবীর কাছ থেকে বদলা নিবে। ফাতেমা সহ্য করতে পারে না, চিৎকার মেরে ডাক দিয়া বলে, রে হাসান, আল্লাহু আকবার, ওরে হুসাইন, তাড়াতাড়ি তোর নানার দরবারে চলে যাও। আরে তোর নানার কে যেন তরবারি দিয়ে আঘাত করবে। ওরে হাসান হুসাইন, তাড়াতাড়ি চলে যা, তোর নানা এবার অসুস্থ হয়ে গেছে। ওরে হাসান, তোর নানায় সহ্য করতে পারবি না, আরে তাড়াতাড়ি তোর নানার দরবারে চলে যা। কেউ যাতে তোর নানার তরবারি দিয়ে আঘাত করতে না পারে, কারণ তোর নানায় বড় এতিম।
ওরে হাসান, তোর নানায় ছোটবেলা তোর নানার মাকে হারাইছে, আরে তোর নানায় তোর নানার বাবাকে পর্যন্ত হারায় ফেলেছে। কত মানুষ তোর নানার উপরে আঘাত কইরা, কত মানুষ তোর নানার উপরে অত্যাচার কইরা, কত জুলুম কইরা তোর নানারে কত পরিমাণ কষ্ট দিছে রে হাসান, তাড়াতাড়ি চলে যা। কেউ যাতে তোর নানার গায়ে একটা আঘাত করতে না পারে। তোর নানা অসুস্থ হয়ে গেছে, যত আঘাত আছে তোদের দুই ভাইয়ের শরীরের মধ্যে নিবি। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই হাসান হুসাইন দৌড়ে নবীর সামনে চলে গেছে। ওদিক দিয়া সাহাবী তরবারি নিয়ে নবীর সামনে দাঁড়ায়া যায়। আমার নবীরে তরবারি দিয়ে আঘাত করবে। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী নেও নেও তরবারি নেও। ওরে সাহাবী নেও নেও তরবারিতে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করো। ওই সাহাবী তরবারি দিয়া নিয়া নবীর আঘাত করার জন্য নবীর পিছন দিকে গিয়া দাঁড়ায় গেছে। ওদিক দিয়ে আমার নবী অসুস্থ হয়ে গেছে, আমার নবী কথা বলতে পারে না। হযরত আবু বকর এই অবস্থা দেখিয়ে কান্নার আওয়াজ। হযরত আবু বকর ডাক দিয়া বলে, রে সাহাবী আমার নবীরে তরবারি দিয়ে আঘাত করবি, এই জন্য আমার নবীর পিছনে গিয়া দাঁড়াইছো। এর সাহাবী তোর কি আমার নবীর জন্য মায়া হয় না? আরে তোর কি আমার নবীর জন্য একটাবার ভালোবাসা সৃষ্টি হয় না? এরে সাহাবী তোর যত আঘাত লাগে মন চায় আমি আবু বকর আমার শরীরটা তৈয়ার করে দিলাম। এরে সাহাবী তোর যত আঘাত লাগে মন চায় আমি আবু বকরকে কর, আমি আবু বকরকে আঘাত কইরা টুকরা টুকরা বানায় দে। ওদিক দিয়ে হযরত ওমর ডাক দিয়ে বলে, রে সাহাবী এরে সাহাবী তুই আবার নবীর পিছনে গিয়ে দাঁড়াইছো। আরে সাহাবী তোর কি মনের মধ্যে কোনো মায়া নাই? আরে আমি ওমরের সামনে আমার নবীর আজকে তরবারি দিয়ে আঘাত করবি, একটাবার তাকায় দেখোস না আমার নবী অসুস্থতার কারণে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আমার নবী অসুস্থ হওয়ার কারণে ঠিক মতো কথা বলতে পারে না। আরে আমার নবীর পেটের মধ্যে কতদিন হয়ে গেছে খাবার না। এরে সাহাবী আমার নবীর পেটের দিকে একটাবার তাকায় দেখো না। আরে আমার নবীর পেটের মধ্যে পাথর বাইদা আমার নবী কেমন করে বসে আছে। ওরে সাহাবী তোর কি মন চায় না একটাবার তাকায় দেখোস না আমার নবীর চেহারাটা পর্যন্ত শুকায় গেছে। ওরে সাহাবী তুই কেমন করে আমার নবীর গায়ে আজকে তরবারি দিয়ে আঘাত করবি? তোর সেই তরবারির আঘাত তো আমার নবী সইতে পারবি না। এ সাহাবী তোর যত আঘাত লাগে বলছে আমি ওমর তৈয়ার। আরে আমি ওমর রে আঘাত কইরা আমার শরীরটারে টুকরা টুকরা বানাইয়া দে। আল্লাহু আকবার। এর সাহাবী তারপরে আমার নবীরে আঘাত করিস না। এ সাহাবী তোর যত আঘাত লাগে মন চায় আমি ওমরকে কর, আমি ওমরকে কর। ওই সাহাবী তারপরে নবীর পিছন দিকে গিয়া দাঁড়াইছে। হযরত ওমর হযরত বেলাল পাগলের মতো হয়ে গেছে। হযরত বেলাল সহ্য করতে পারে না, হযরত বেলাল পাগল হয়ে গেছে। হযরত বেলাল একবার এদিকে ওদিকে দৌড়ায়, হযরত বেলাল গলা কাটা মুরগির মতো লাফায়। হযরত বেলাল ডাক দিয়া বলে, এরে সাহাবী আমার নবীরে আঘাত করিস না। এ সাহাবী তুই কি আমি বেলাল রে দেখোস না? আর আমি বেলাল রে আঘাত কইরা আমার কল্লাটা মাথা থেকে আলাদা কইরা আমি বেলাল রে শেষ করে দে, তারপর আমাদের সামনে আমার নবীরে আঘাত করিস না। হযরত বেলাল কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, হাসান হুসাইন চোখের পানি ফালায় ফালায় কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া বলে, রে সাহাবী এরে সাহাবী আমার নানা বাইরে তরবারি দিয়ে আঘাত করিও না। তোমার তরবারির আঘাত আমার নানা ভাই সহ্য করতে পারবে না। তোমার যত আঘাত লাগে মন চায় আমাদের দুই ভাইয়ের শরীরের মধ্যে করো, তারপরও আমার নানা ভাইয়ের শরীরের মধ্যে আঘাত করিও না। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী তাড়াতাড়ি তরবারি দিয়ে আঘাত করে বদলা লয়া লও। ওই সাহাবী তখন ডাক দিয়া বলেন, নবী আমার আপনি যখন আমার তরবারি দিয়ে আঘাত করেছিলেন ওই সময় আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না।
এই কথা বলার পরে আমার নবী আর নিজের জামাটা উপর দিকে উঠাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, এর সাহাবী নাও, জামা উপর দিকে উঠাইয়া দিলাম, এবার তরবারি দিয়ে আঘাত করো। ওই সাহাবীও চোখের পানি ফালায় ফালায় কান্দে। ওই সাহাবী তরবারিটা জমিনের মধ্যে রাইখা আল্লাহর পয়গম্বরকে এমন ভাবে জড়ায়া ধইরা, আল্লাহর নবীর পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল। এর সাহাবী ওই দিন ওই সাহাবী আল্লাহর নবীর জড়ায়া ধইরা, আল্লাহর নবীকে জড়ায়া ধইরা, ওই সাহাবী আল্লাহর নবীর পিঠের মধ্যে যে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের মধ্যে চুমা খায় আর ডাক দিয়া বলে, নবী আমার, ও নবীজি, এটাই তো আজকে আমার নাজাতের উসিলা। আরে নবী, আমি আপনার তরবারি দিয়ে আঘাত করব। ওরে সাহাবী, আমি ও নবী, আমি আপনার তরবারি দিয়ে আঘাত করব, বিষয়টা এমন নয়। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে জড়ায়া ধরে চোখের পানি ফালায় কান্দে আর নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা খায় আর ডাক দিয়ে বলে, নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ও নবী আমার, আমি মনে করেছিলাম আরে আমল দিয়া কিভাবে জান্নাতে যাইব। যদি আল্লাহর নবীর শরীরের মধ্যে, এ নবী, আপনার শরীরের সাথে আমার খালি শরীরটা লাগাইতে পারতাম। আরে আমি ভালো করে জানি আপনার শরীরের মধ্যে যেই শরীর লাগবে, আপনার শরীরের মধ্যে যেই শরীরের স্পর্শ হইবে গো পয়গম্বর, আরে জাহান্নামের আগুন ওই শরীরে লাগার কোনো সাহস নাই। ও নবী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহর নবীর খালি শরীরের মধ্যে যেতে আমার খালি শরীরটা একটা বার লাগাইতে পারি। আল্লাহ আমার দোয়াটা কবুল করছে গো পয়গম্বর। ও গো নবী, এটা আজকে আমার নাজাতের উসিলা। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, আল্লাহু আকবার, এর সাহাবী, নিজের শরীরটা লাগাইলি রে জাহান্নাম হারাম করলি। আরে তোর শরীরে জাহান্নামের আগুন জীবনে লাগবে না, জীবনেও লাগবে না। ওরে সাহাবী, তুই বড় ধন্য। এর বান্দা, এই ঘটনা দ্বারা আমি আপনাদেরকে কি বুঝাইলাম? ওই যে বলেছিলাম আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর আদর্শ কেমন সুন্দর আদর্শ। মৃত্যুর আগে যেই নবীর জীবনের শুরুতেও গুনাহ নাই, শেষেও গুনাহ নাই, যেই নবীর মাঝখানেও গুনাহ নাই, আরে সেই নবী কবরে যাইবে, ওই সময় কাউকে একটা তরবারি দিয়ে আঘাত করবে, ওই তরবারির আঘাত নিয়েও কবরে যাওয়ার জন্য সাহস নাই। কারো 3 দিরহাম নিয়ে কবরে যাওয়ার জন্য সাহস নাই। অথচ আমি আর আপনি জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম। মৃত্যুর আগে কোনোদিন বলি না আপনারা আমারে মাফ করে দেন, মাফ করে দেন। পরের ক্ষেতের আইল কাইটা তো চিকুন বানায় দিলাম, তারপরও মরার আগে মৃত্যুর ভয় মনের মধ্যে ঢুকে না। এর মুমিন মুসলমান ইমানদার, এই জন্যই তো বলেছিলাম, এর যুবক ভাই, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। এরে বান্দা, শুধু তাই না, নবীর আদর্শে যদি আদর্শবান হইতে পারো, আর নবীর মুহাব্বত দিলের মধ্যে নিয়া এই সমাজে যদি বসবাস করতে পারো, এরে বান্দা, তোমার জন্য জান্নাত। এই জন্য বান্দা বেশি বেশি নবীর মুহাব্বত নিয়া নবীর সুন্নতের উপর আমল করতে হবে রে বাবা। যখন সময় পাইবেন সব সময় দুরূদ পড়তে হবে। এরে বান্দা, যদি সব সময় দুরূদ শরীফ পড়তে পারেন, একদিন দেখবেন আরে আপনার ভাঙা ঘরের মধ্যে আমার নবী হাজির, আপনার সাথে দিদার দিয়া দিবে। আপনার টিনের ঘরে আইসা, বেড়ার ঘরে আইসা আমার নবী আপনার সাথে মুলাকাত দিয়া, আরে আপনার সাথে সাক্ষাৎ দিয়ে আপনার আবার ধন্য করে দিবে। এই জন্য যাদের টাকা পয়সা নাই, মনে বড় আশা, মদিনায় যাইবেন, নবীর রওজায় গিয়ে নবীরে সালাম দিলেন, টাকা পয়সা নাই, তাদের জন্য আজকের মেডিসিন হলো, ওরে বান্দা, বেশি 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 দুরূদ শরীফ পড়বা। বেশি বড় দুরূদ পড়া লাগবে না, সময় পাইলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ যদি পড়তে পারেন, আমার আল্লাহ আপনারে বড় সম্মানিত, বড় দান
আমি বানায় দিবি। এই দরুদ কি শুধু আমি পড়ি না, আল্লাহও পড়ে। কি বলেন, আল্লাহ পড়ে কি পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ঈমানদারেরা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, যারা বলছো আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছো, যারা বলছো আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ এক, আমার আল্লাহ বলেন তাদেরকে ঘোষণা দিয়া দেন, বলে তারাও যাতে আমার বন্ধুর উপরে দরুদ পড়ে। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, এটার মধ্যেই তো সফলতা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এবং আমার বন্ধুর আনুগত্য যদি করতে পারো, ওরে বান্দা এটাই তো তোমার জন্য সফলতা, সাকসেসফুল। এরে বান্দা এটাই তো বান্দা তোমার জন্য কামিয়াব। এই জন্য খুতবায় আমি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেনই বা নবীর আনুগত্য করবা না, কেনই বা নবীর অনুসরণ করবা না? কারণ আমার নবী তেমন এক রহমতের নবী, মায়ার নবী। বলে তোমাদের জন্য রহমত, বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়, গোটা 18,000 মাখলুকাতের জন্য আপনারা আমার নবীকে রহমত বানায়া পাঠাইছেন কে? এই জন্য আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। এই জায়গায় আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এবং আমার বন্ধুর আনুগত্য করো, আমার বন্ধুর অনুসরণ যদি করতে পারো বাবা, এরে মুসলমান, এটাই তো তোমার জন্য সফলতা, এটাই তো বান্দা তোমার জন্য কামিয়াবি। এই জন্য বান্দা এই দুনিয়ার জমিনে থাইকা রাসূলের মহাব্বত নিয়া এরে বান্দা রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়া আমার নবীর সাথে সাক্ষাৎ করবা। আর যাদেরকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে লক্ষ কোটি টাকার মালিক বানাইছে, আরে বান্দা ওই মানুষগুলো আজকে ওয়াদা করবেন, আল্লাহ যদি সুযোগ দেয়, তৌফিক দেয়, যারা যাইতে পারেন না তাদেরকেও যারা আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহর ঘরে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া, আল্লাহর ঘরের মধ্যে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে রুকু দিয়া আর লাব্বাইক বইলা আমার আল্লাহকে জানায়া দেও,
আয় আল্লাহ তোমার ঘরে বাংলাদেশ থেকে আসলাম, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়া তোমার মোহাব্বতে তোমার প্রেমে পাগল হইয়া তোমার ঘরে আইসা লাভবাহিক বইলা আয় আল্লাহ তোমার জান্নাতের খাতার মধ্যে নামটা লেখায় গেলাম। আল্লাহকে ভালোবাসা মোহাব্বত কইরা আল্লাহরে সেজদা দিয়া তারপর আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিয়ে কলিজাটা ঠান্ডা করবা, এরে বান্দায় বুকটারে ঠান্ডা করবা, আত্মাটার শান্তি করবা। কারা কারা তৈয়ার আছো আজকে আমার সাথে ওয়াদা করবা, কারা কারা যাইয়া এই নিজের মনটারে শান্ত বানাইতে, আত্মাটারে শান্ত বানাইতে মদিনায় গিয়ে আমার নবীরে সালাম দিবা। দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না, সে জ্বালা মনে মানে না, যে দুঃখ প্রাণে সহে না। মদিনা নাম কত মধুর, মদিনা কেন এত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা কেন এত দূর, কেন তাই নেই না মালিক, কেন তাই নেই না মালিক, বুঝতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না। খারাপ লাগে আপনাদের কি? আর একটু চলবে নাকি? নবীজি শুয়ে আছেন হাইজি রওজা পাক মদিনায়, নবীজি শুয়ে আছেন হাইজি রওজা পাক মদিনায়। কত মানুষ সালাম জানায়, কত মানুষ সালাম জানায়, আমরা পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না। কত কাল রইব আর আশায় জীবন যে ফুরিয়ে গেল হায়, কত কাল রইব আর আশায় জীবন যে ফুরিয়ে গেল হায়। ওই মদিনার বায়ু বিনে, ওই মদিনার বায়ু বিনে বাঁচতে পারবো না। মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না, সে জ্বালা মনে মানে না, যে দুঃখ প্রাণে সহে না। हम सुरातो हम सिराते मुस्तफा तर तमामी हाले युकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबोया बिया पे